আজকের ক্লাসে আমরা শুরু করছি ক্লাস 7 নিজে করি 12.1 পেজ নম্বর হচ্ছে 152। দেখো, নিজে করি 12.1 এর অঙ্ক কি বলেছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। ঠিক আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। এখানে কি বলেছে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলি বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। দেখো, আগে সূত্রটা কিভাবে আসছে আমরা একটু দেখে নিই। দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি গুণিত এ প্লাস বি। এইভাবে যেমন আমরা এ স্কোয়ারকে এ গুণিত এ এইভাবে আমরা লিখি, সেই রকমই এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি গুণিত এ প্লাস বি। এবার আমরা গুণ করার নিয়মটা শিখেছি, এই যে এ গুণিত এ প্লাস বি, এ গুণিত এ প্লাস বি, আবার প্লাস বি গুণিত এ প্লাস বি। বোঝা গেল? এবার দেখো, এ এর সঙ্গে এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ গুণিত বি গুণ করলে এ বি প্লাস বি আর এ গুণ করলে এ বি, আর প্লাসে প্লাসে প্লাস বি গুণিত বি হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো, এখানে এ বি আর এখানে এ বি, দুটো এ বি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি সূত্রটা পেলাম, এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম, এবং এই সূত্রটা ধরি এই তোমাদের যে 12.1 এর 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমাকে করতে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এ আর বি এর জায়গায় কি নিলাম সেটাও একটু বলে দিতে হবে। ওকে, তাহলে একের অঙ্কটা দেখো, এক্স প্লাস 3, তাহলে এর বর্গ, এর বর্গ তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস 3 তার স্কোয়ার। ঠিক আছে, এইবার এইখানে দেখো, এ সমান কি লিখতে পারছি, এক্স, আর বি সমান হচ্ছে 3। এইটা আমরা ধরে নিলাম, মানে এ সমান এক্স, এখানে বলছে এ আর বি কোনটাকে বোঝাচ্ছে, তার মানে এক্সটাকে এ বোঝাচ্ছে আর থ্রিটাকে বি বোঝাচ্ছে। তার মানে এ প্লাস বি তার স্কোয়ার। তাহলে আমরা সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই প্রথমটা স্কোয়ার আমরা কি করব, এই প্রথমটা স্কোয়ার করব, প্লাস টু গুণিত এ গুণিত বি মানে এক্স গুণিত 3, এখানে এক্স গুণিত 3 প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এইটাই, যে বি মানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। বোঝা গেল সূত্রটা কিভাবে পেলাম, এক্স এর স্কোয়ার হলো, এবার মাঝখানে কি হবে 2ab, এই যে সূত্র অনুযায়ী 2ab, তার মানে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এর পরের লাইনে দেখো, এক্স এর স্কোয়ার করলে এক্স এর স্কোয়ারই হবে, আর এখানে দেখো 3 দুগুণে 6, 6x প্লাস 3 স্কোয়ার মানে 3 3 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়েরটা বলেছে পি প্লাস 9, পি প্লাস 9 এর বর্গ, এর বর্গ তাহলে কি হবে, পি প্লাস 9 তার স্কোয়ার। এখানে পি সমান হচ্ছে এ আর 9 সমান হচ্ছে বি। বোঝা গেল, পি সমান হচ্ছে এ আর 9 সমান হচ্ছে বি। তাহলে আমার এ স্কোয়ার মানে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 9 মানে 2 ইন্টু এইটা ইন্টু এইটা প্লাস এইটা স্কোয়ার। এই মনে রাখবে, প্রথমটা স্কোয়ার লিখলাম, প্লাস দুইটা আসবে, দুই গুণিত এইটা গুণিত কেটে, এখানে যা থাকবে তাই লিখবে, এখানে যা থাকবে তাই লিখবে গুণ গুণ আকারে, আর এইটা লাস্টেরটা স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস এটা হচ্ছে 9, 9 দুগুণে 18, তাহলে 18p প্লাস 9 স্কোয়ার মানে 9 9 81। তিনের অঙ্কটা কি বলেছে, 6 মাইনাস এক্স এর বর্গ, এর
বর্গ। ঠিক আছে, তাহলে এর বর্গ কি লিখবো, 6 - x তার স্কোয়ার। এবার এখানে একটা জিনিস বলেছে দেখো, a+b তার স্কোয়ারের সূত্রে ফেলতে বলেছে, কিন্তু এখানে দেখো আমি মাইনাস পেয়ে গেছি। তাহলে কি করব, এই 6 এইটাকে প্লাস করলাম আর এইটাকে মাইনাস করলাম। ঠিক আছে, দেখো 6 প্লাস আর এখানে -x করলাম, মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এই পুরোটার স্কোয়ার হলো। তাহলে এইখানে দেখো এ সমান, মানে 6 সমান এ হলো, আর -x সমান হচ্ছে বি। 6 সমান এ আর -x সমান বি। তাহলে 6 স্কোয়ার প্লাস 2 × 6 × প্লাস -x তার স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab+b² তার মানে হচ্ছে 6×6 = 36, প্লাসে মাইনাসে মাইনাস, 6×2 = 12 গুণিত এক্স, 12x, আর এখানে প্লাস -x² মানে -এর স্কোয়ার মানে হচ্ছে প্লাস, আর x² তার মানে শুধু x² হলো, মানে মাইনাসের স্কোয়ার করলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 36 - 12x + x² অ্যান্সার। 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা হচ্ছে y - 2 এর বর্গ, এর বর্গ, তার মানে হচ্ছে y - 2 তার স্কোয়ার। এবার এটাকে y সমান a আর -2 সমান b। ওকে, y সমান a আর -2 সমান b। তাহলে y স্কোয়ার মাইনাস, এইখানটা কি করতে হবে দেখো, এই জায়গাটা আমাকে একটুখানি কাজ করে নিতে, আগে ফর্মুলা ফেলবো না, তো এইটা প্লাস করে এইখানে -2 এই তার স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এবার আমি সূত্রে ফেলতে পারবো y² প্লাস 2 × y × -2 প্লাস -2 তার স্কোয়ার, আমি কিন্তু প্লাসের সূত্রটাই ফেললাম। তাহলে y², এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, 4 গুণিত y, আর এখানে মাইনাসের স্কোয়ার মানে প্লাস, প্লাস 2 × 2 = 4 অ্যান্সার। এরপরে 5 অঙ্কটা হচ্ছে mn+l²। দেখো mn+l², তাহলে এর বর্গ, দেখো mn+l², তাহলে এর বর্গ, এটা কিন্তু প্লাসই রয়েছে, তাহলে এর বর্গ সমান mn+l² তার স্কোয়ার। ওকে, এটা হলো। এবার আমি এখানে mn সমান a পেয়ে যাচ্ছি আর l² সমান b পেয়ে যাচ্ছি। এই, তাহলে mn তার স্কোয়ার, এইটা হচ্ছে a² হলো প্লাস 2 × a মানে mn ইন্টু b মানে হচ্ছে l² প্লাস l² তার স্কোয়ার, কারণ b² বলেছে, এখানে b হচ্ছে l² তাই l² তার হোল স্কোয়ার হলো। এইবার mn তার স্কোয়ার, দেখো mn তার স্কোয়ার মানে হচ্ছে mn গুণিত mn। ওকে, তাহলে গুণ করলে m², nn গুণ করলে n², তাহলে m²n² প্লাস 2mnl² প্লাস l² তার স্কোয়ার মানে l, 2 × 2 = 4, l⁴ অ্যান্সার। এরপরে 6 অঙ্ক কি আছে, 6x+3 এর বর্গ, 6x+3 এর বর্গ, তাহলে কি হচ্ছে দেখো, 6x+3 তার স্কোয়ার, 6x+3 তার স্কোয়ার, মানে a+b তার স্কোয়ার, মানে a² + 2ab+b², আমরা সূত্র জানি। এখানে 6x-টাকে ধরবো a আর 3টাকে ভাববো b। এই, তাহলে 6x তার স্কোয়ার প্লাস 2 × 6x × 3 প্লাস 3² সমান, এবার 6x তার স্কোয়ার মানে হচ্ছে 6×6 = 36, মানে 6x কে 6x দিয়ে গুণ, 6×6 = x² প্লাস 6×2 = 12, 12 3 × 12 = 36, তাহলে 36x হলো প্লাস 3² মানে 3×3 = 9 অ্যান্সার। এরপরে 7 অঙ্কটা দেখো, 7 অঙ্কটা কি আছে, 4x + 5y এটা রয়েছে, তাহলে এর বর্গ, এর বর্গ তাহলে কি হলো, 4x + 5y তার স্কোয়ার। এইখানে দেখো 4x সমান হচ্ছে a
আর 5y সমান হচ্ছে বি। এই হলো। তাহলে এ স্কোয়ার, এ মানে হচ্ছে 4x তার স্কোয়ার হলো, প্লাস 2 × a × b, ওকে, প্লাস বি স্কোয়ার। এবার 4x তার স্কোয়ার মানে হচ্ছে 4×4 = 16 এক্স স্কোয়ার, প্লাস 4×5 = 20, 20×2 = 40, 40 এক্স ওয়াই, প্লাস 5y তার স্কোয়ার মানে হচ্ছে 5×5 = 25, 5 স্কোয়ার মানে 5×5 = 25 ওয়াই স্কোয়ার, 25 ওয়াই স্কোয়ার। এরপরে 8 অঙ্ক আছে, পি কিউ সি প্লাস 2 এর বর্গ। তাহলে এর বর্গ দেখো, তাহলে পি কিউ সি প্লাস 2 তার স্কোয়ার। তাহলে এখানে পি কিউ সি সমান এ আর 2 সমান হচ্ছে বি। পি কিউ সি তার স্কোয়ার প্লাস 2 × পি কিউ সি প্লাস ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2×2 = 4 পি কিউ সি প্লাস 2 স্কোয়ার, মানে 2×2 = 4। এরপর 9 অঙ্ক, 9টা কি আছে দেখো, 5/k প্লাস 3 এর বর্গ। এর বর্গ কি লিখবো, 5/k প্লাস 3 তার স্কোয়ার, 5/k প্লাস 3 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 5/k তার স্কোয়ার প্লাস 2 × এ মানে হচ্ছে 5/k × বি প্লাস বি স্কোয়ার। তাহলে 5×5 = 25/k স্কোয়ার প্লাস 5×3 = 15, 2×, 30, 30/k প্লাস 3×3 = 9। এখানে 5/k সমান হচ্ছে এ আর 3 সমান হচ্ছে বি। এরপরে 10এরটা হচ্ছে 3/r প্লাস 2/p এর বর্গ। এর বর্গ হচ্ছে 3/r প্লাস 2/p তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মানে হচ্ছে 3/r তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস বি স্কোয়ার, 2/p তার স্কোয়ার। তার মানে এখানে এ সমান হচ্ছে 3/r আর বি সমান হচ্ছে 2/p। এটা হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে 3×3 = 9, উপরটারও স্কোয়ার হবে নিচেরটাও স্কোয়ার হবে, 9/r স্কোয়ার প্লাস 3×2 = 6, 6×2 = 12, 12/rp বা পি আর লিখতে পারো, rp, আর প্লাস 2×2 = 4, উপরে 4/p স্কোয়ার। অ্যান্সার। এরপরে xi অর্থাৎ 11টা দেখো, p/q প্লাস m/n এর বর্গ। এর বর্গ, তাহলে এর বর্গ কি হবে দেখো, p/q প্লাস m/n তার হোল স্কোয়ার, এটা হলো। এবার এইখানে p/q সমান হচ্ছে a আর m/n সমান হচ্ছে b। এই তাহলে p/q তার স্কোয়ার প্লাস 2 × p/q × m/n প্লাস m/n তার স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 2pm/qn প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার। অ্যান্সার। 12টা দেখো, m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর বর্গ। তাহলে এর বর্গ কি হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখানে এম স্কোয়ার সমান হচ্ছে এ আর এন স্কোয়ার সমান হচ্ছে বি। এই
তাহলে এম স্কোয়ার তার স্কোয়ার মানে এ স্কোয়ার হলো প্লাস 2 এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস 2m² n² প্লাস n টু দি পাওয়ার 4। এরপরে x ট্রিপল আই অর্থাৎ 13 অঙ্কটা বলছে দেখো 3xy প্লাস 4z, 3xy প্লাস 4z, তাহলে এটা কি লিখবো এর বর্গ। তাহলে 3xy প্লাস 4z তার স্কোয়ার, এখানে এ সমান হচ্ছে 3xy আর বি সমান হচ্ছে 4z। এই তাহলে 3xy তার স্কোয়ার প্লাস 2 × 3xy × 4z মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4z তার স্কোয়ার। এই হলো। তাহলে এবার এইটা স্কোয়ার মানে 3xy গুণিত 3xy, তাহলে 9, 3 × 3 = 9x² প্লাস 3 × 2 = 6, 4 × 6 = 24, 24xyz প্লাস 4 × 4 = 16z²। আচ্ছা, এরপর 14 অঙ্ক এক্স আইভি। 14 অঙ্ক দেখো 2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ, এর বর্গ। তাহলে 2x প্লাস 3y প্লাস জেড তার স্কোয়ার। এবার এইখানে দেখো তিনটে দিয়ে রয়েছে, আমাকে দুটো দিয়ে সূত্র আমি জানি, তাহলে আমি এই দুটোকে ধরো আমি একটা ধরবো, তার মানে 2x প্লাস 3y এটা একটা ধরলাম প্লাস জেড, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করলাম। ঠিক আছে, তার মানে এখানে এ সমান হচ্ছে 2x প্লাস 3y আর বি সমান হচ্ছে জেড হলো। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 2x প্লাস 3y তার স্কোয়ার প্লাস 2 × a মানে 2x প্লাস 3y, এটাকে ব্র্যাকেটে করলাম ইন্টু বি, বি মানে হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। এবার আবার এটার ক্ষেত্রে দেখো এইটা এ এইটা বি, তাহলে 2x তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 × a, এ মানে হচ্ছে 2x আর বি মানে হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার মানে 3y তার স্কোয়ার, মানে এইটাকে এইটা ভাঙলাম। এবার এটা গুণটার ক্ষেত্রে দেখো 2 × z, এটা তো দুধারে রয়েছে মানে 2z হলো, 2z এর সঙ্গে 2x গুণ হবে মানে 2 × 2 = 4xz প্লাস আবার 2z এর সঙ্গে 3y মানে 3 × 6yz প্লাস জেড স্কোয়ার। তাহলে 2 × 2 = 4x² প্লাস 2 × 4 = 4, 3 = 12xy প্লাস 3 × 3 = 9y² হলো প্লাস 4xz প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে দেখো 4x² প্লাস 9y² প্লাস জেড স্কোয়ার, আমি স্কোয়ার গুলোকে আগে নিয়ে নিলাম। এরপরে দেখো 12xy প্লাস 4xz প্লাস 6yz। ওকে, এবার হচ্ছে 15 অর্থাৎ 102। দেখো 102 এর বর্গ, 102 এর বর্গ নির্ণয় করতে বলেছে, তাহলে 102 তার স্কোয়ার। তাহলে 102টাকে আমি লিখতে পারবো 100 প্লাস 2 তার স্কোয়ার, মানে 102টাকে a প্লাস বি আকারে লিখে নিলাম, তাহলে a এখানে 100 আর বি হয়ে গেল এখানে 2। তাহলে এবার কি করবো, এটা এ এটা বি, তাহলে a² মানে 100² প্লাস 2 × a × b প্লাস b²। তাহলে 100² মানে একের পিঠে দুটো দুটো চারটে প্লাস 2 × 2 = 4, 0 0 প্লাস 2 × 2 = 4, তাহলে 10 দেখো 404, 10404 অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 102কে 102 দিয়ে গুণ করলে 10404 এটা হয়ে গেল। এরপরে দেখো এক্স ভি আই পি, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ, এর বর্গ, এর বর্গ, তাহলে কি লিখবো আমরা পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস আমি দুটো দুটো করে
সেপারেট করে নিলাম, ঠিক আছে, পি প্লাস কিউ আর প্লাস এস তার স্কোয়ার। এবার দেখো এইখানে আমি পি প্লাস কিউ সমান যদি এ ভাবি আর আর প্লাস এস সমান যদি বি ভাবি, এই হলো, তাহলে দেখো এইটা স্কোয়ার করব, পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস 2 পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস মানে 2ab প্লাস বি স্কোয়ার মানে আর প্লাস এস তার স্কোয়ার। এবার এ প্লাস বি তার স্কোয়ার, এটাকে ভেঙে দেবো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা হলো প্লাস এইটার ক্ষেত্রে দুই একটার মধ্যে গুণ করে নেবো মানে 2p প্লাস 2q হলো এই ইন্টু আর প্লাস এ। আর এদিকে হবে দেখো আর স্কোয়ার প্লাস 2r s প্লাস এস স্কোয়ার। এবার এই মাঝখানের গুণটা শুধু বাকি আছে, দেখো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস, এবার 2p গুণিত দেখো আর প্লাস এস হলো, আর 2q গুণিত আর প্লাস এস হলো, প্লাস আর স্কোয়ার প্লাস 2r s প্লাস এস স্কোয়ার। ওকে, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো এটা গুণ করবো 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2r s প্লাস এ স্কোয়ার। এবার যত স্কোয়ার আছে সব আগে করে দিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস, দেখো 2pq 2pr 2ps 2qr 2qs 2rs অ্যান্সার। ঠিক আছে, তাহলে নিজে করি 12.1 নিজে করি 12.1-এর 16টা অঙ্ক ছিল, প্রত্যেকটা অঙ্ককে আমি ভালো করে বুঝিয়ে করিয়ে দিলাম, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।